আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফজিলতপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। সেই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এবং এই আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন, সব কিছুই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সেই আমলটি হচ্ছে সূরাতুল ইখলাস এমন কোন সময় রয়েছে যে সময়ে 9 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। 100 থেকে 100% আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এই দোয়াটি আপনি কখন করবেন, কিভাবে করবেন, সেই বিষয়ে আমি আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এবং খুব সহজে আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই আমলটি করতে গেলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আপনাকে প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপরে আপনি যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। এবং আরেকটি কথা আপনি মনে রাখবেন, এই আমলটি আপনাকে মাগরিবের নামাজের পরে আপনাকে কোনো কিন্তু নির্দিষ্ট একটা নির্জন জায়গায় বসে মসজিদে বসে আমলটি করতে পারেন, অথবা আপনি ঘরে বসে আমলটি করতে পারেন। তো এরকম একটা জায়গায় বসবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। তো প্রিয় দর্শক, এরকম একটি জায়গায় বসে তারপরে আপনি এই আমলটি শুরু করবেন। তো প্রথমত 3 বার একবার পড়বেন, তারপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। একটি দুরূদ শরীফ রয়েছে নামাজে আমরা যে দুরূদ শরীফটি পড়ি, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনি এই দুরূদ শরীফটি পড়বেন। আপনি যদি এই দুরূদ শরীফটি না পারেন তো ছোট একটি যে দুরূদ শরীফ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটি আপনি পাঠ করে নেবেন। তারপরে আপনি যে কাজটি করবেন, আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে 9 বার সূরা ইখলাস পাঠ করবেন। আমি একবার পাঠ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে 9 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। পাঠ করার শেষে আপনি আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে মোনাজাত করবেন এবং আপনার যে মনের আশা রয়েছে বা আপনি কাউকে উদ্দেশ্য করে দোয়া করতে চান, বা আপনার যত ধরনের সমস্যা রয়েছে, আপনার ফ্যামিলিতে সমস্যা বা আপনার নিজের সমস্যা, আপনার ওয়াইফের সমস্যা, পারিবারিক সমস্যা, যত ধরনের সমস্যা রয়েছে আপনি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন এবং আপনার যত ধরনের সমস্যা রয়েছে আল্লাহ তাআলা সব কিছু আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পূরণ করে দিবেন। মোট কথা হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। তো প্রিয় দর্শক, আশা করছি আপনারা অবশ্যই এই আমলটি করবেন। 100 থেকে 100% কার্যকারী একটি আমল, কুরআনি একটি আমল। এবং আপনারা সকলে হয়তোবা জানেন সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার গুণ রয়েছেন, প্রশংসা রয়েছেন। তো অবশ্যই আপনারা সকলে এই আমলটি করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।